150টি যুদ্ধজাহাজ নিয়ে ছুটে চলছে রাশিয়ার নৌবাহিনী। দেশ জুড়ে নিরাপত্তার ঢাল তৈরিতেই এমন পদক্ষেপ রাশিয়ার। যদিও দেশটির নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজের প্রধান অংশই বাতিল করেছে ক্রেমলিন। তবে নিজেদের বাহিনী নিয়ে হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল রাশিয়া? সোভিয়েত আমল শেষ হওয়ার প্রায় 4 দশক পর 2017 সাল থেকে নৌবাহিনী দিবস পালন করে আসছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তেই এমন পদক্ষেপ নেয় দেশটি। প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার নৌ দিবসটি পালন করে রাশিয়া। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকভাবেই নৌবাহিনী দিবস পালন করার প্রস্তুতি নিয়েছিল রাশিয়া। তবে শেষ সময়ে এসে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিল ক্রেমলিন। নিরাপত্তার কারণ দেখিয়ে দিবসটির প্রধান অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি সাধারণ পরিস্থিতির সাথে সম্পর্কিত। নিরাপত্তার কারণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নিরাপত্তার ঠিক কোন কারণগুলোর ব্যত্যয় ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। 27 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24। নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে যাওয়ার কথা ছিল রুশ নৌবাহিনীর। যদিও বাহিনীটির সদস্যদের হতাশ করেননি প্রেসিডেন্ট পুতিন। এক ভিডিও বার্তায় রুশ নৌবাহিনীর বীরত্ব ও সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে পুতিন বলেন, আমাদের প্রধান কাজ হল রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, সেই সাথে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে 2022 সালের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভকে লক্ষ্য করে প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ সামরিক বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়ার উপর ড্রোন হামলা বৃদ্ধি করেছে ইউক্রেন। 27 জুলাই রাতে ইউক্রেন থেকে ছোড়া অন্তত 100টি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৃজন মাহমুদ, নিউজ 24।